নমস্কার, রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। দেখো, যারা ফার্স্ট টাইম ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে বলি, চঞ্চল ঘোষ স্যারের পার্সেন্টেজ থেকে শুরু করে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অব্দি টোটালি বইটা সলভ করা হচ্ছে। নাম্বার সিস্টেম ফুল হয়ে গেছে, অ্যারিথমেটিক সিআই শুধুমাত্র বাকি আছে। পরিমিতি সেকশনে টোটাল শেষ। বৃত্তের তোমরা এটা 22 থেকে হবে, 22 টু 41, 1 টু 21 অবধি তোমরা ক্লাস পেয়ে গেছো। যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো প্রথম থেকে প্লে লিস্ট ধরে, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ধরে দেখো। এবং প্রতিনিয়ত আরও ক্লাস পেতে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। মোট 46টার ওপরে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের ক্লাস করানো হয়েছে। আজকে 22 টু 41 করালেই বৃত্ত শেষ। চলো, কনসেপ্ট সূত্র সব আগের ভিডিওতে বলা আছে, করি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেমি। একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত, 70 বর্গ সেমি। এই একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত বলছে, 70 বর্গ সেমি। ক্লিয়ার? এবার এর ক্ষেত্রফল যদি 70 বর্গ সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বাহু আমরা কি জানি, ক্ষেত্রফলকে রুট করলেই বাহু পাই। তাহলে এই বাহুটা কত, √70। এই বাহুটা কত, √70। এই বাহুটা কত, √70। এই বাহুটা কত, √70। এবার হচ্ছে ওই বর্গক্ষেত্রে অঙ্কিত সবচাইতে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত। ওই বর্গক্ষেত্রের মধ্যে সবচাইতে বড় মাপের, হাতে আঁকছি, এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তের এটা যদি কেন্দ্র হয়, বৃত্তের ব্যাসই হবে কি, বর্গক্ষেত্রের বাহু। এটা যদি 70 হয়, এটাও কত, √70। ব্যাস যদি √70 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, √70/2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এবার বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত। তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, πr², অর্থাৎ √70/2, √70/কত, 2। চলো কাটাকাটি করি। আমরা কি জানি, √70 গুণ করে কত, 70 হয়। 70কে যদি 7 দিয়ে কাটি কত হয়, 10। 2 দিয়ে 10কে কাটো 5, 2 দিয়ে 22কে কাটো 11। তাহলে 5 11 কত, 55 বর্গ সেমি। অপশন বি এটাই আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নো ডাউট এটা ভালো কোশ্চেন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত, 98 বর্গ সেমি। চলো একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি আমরা। এই একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কত, 98 বর্গ সেমি। তাহলে এর বাহু কত হবে, রুট কত, 98। তাহলে বাহুগুলো লিখে দিই, √98, √98, এই বাহুটাও কত, √98। ক্লিয়ার? এবার বলছে এর ভেতরে একটা বড় মাপের বৃত্ত আঁকছি। এই যে এর ভেতরে একটা যদি বৃত্ত আঁকি, এই বৃত্তের ব্যাসও কত হবে, বর্গক্ষেত্রের বাহুই হবে, রুট কত, ছবি তাই বলছে 98। তাহলে ব্যাসার্ধ কত হবে, √98/কত, 2। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, πr² √98/2 ইন্টু √98/2। √98 গুণ করলে কত হয়, আর শুধু 98 হয়। 7 দিয়ে যদি তুমি 98কে কাটো, 7 14 98। 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 11। তাহলে 7 11 কত, 77 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, 77 বর্গ সেমি। নেক্সট 24। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গ সেমি। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচাইতে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত। তার মানে একটা বর্গক্ষেত্র, সেম কোশ্চেন। তাহলে এর বাহু কত হবে, √126। এর ভেতরে যদি আমরা বৃত্ত আঁকি, যদিও এটা ঠেকে যাবে,
তাহলে এইটাও কত হবে, আগেরটা ভালো করে বুঝি, রুট 126। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, পাই রুট কত 126/2, রুট 126/2। চলো কাটি, 7 দিয়ে যদি আমরা কাটি, রুট 126 কত হয় 126, 126কে 7 দিয়ে কাটলে কত হয় 18, 2 দিয়ে 18কে কাটো 9, 2 দিয়ে 11কে 22কে কাটো 11, তাহলে 9 11 কত 99। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন যাই। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 সেমি ও 4 সেমি। বড় চাকাটি 70 পাক ঘুরতে যে সময় লাগে সে একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। তাহলে বড় চাকা যদি লিখি, বড় চাকা, বড়টা কি যাবে, তার 2 πr, তার পরিধি কত আছে 12 যাবে। ছোট চাকা কত যাবে, তার নিজের পরিধি 2π কত 4, এটাই যাবে। এবার বলছে কত পাক ঘুরছে বড় চাকা, বড় চাকা বলেছে বড় চাকাটি 70 পাক ঘুরছে, তাহলে এর সাথে কত গুণ হবে 70। তার মানে ফিগারটা কি দেখলো 2π 12 ইন্টু কত 70, এক পাকে যাচ্ছে, এই এক পাকে যাচ্ছে এইটা, তাহলে এটা ঘুরতে কত পাক 2π কত 4। এবার দেখো প্রতিবারই এই টাইপের অঙ্ক যখনই পাবে 2π কেটে যাবে, তার আলটিমেটলি যেটা পড়ে থাকলো এটাই ফিগার। 4 দিয়ে 12কে কাটো 3, তার মানে কত 210 বার। কতবার ঘুরবে 210 বার। নেক্সট টাইম আমরা পাইটাই কিছু লিখবো না, ডিরেক্ট ক্যালকুলেশন করব। আমি একটাতে থরলি বেসিক দিয়ে বুঝিয়ে দিলাম। 6 একদম শর্ট করব। একটা 10 সেমি একটা 6 সেমি, ছোট চাকাটি 50 বার, তারপর ছোট চাকা কটা এইটা 50 বার ঘুরছে, তাহলে 50 বারে কত যায় 6 ইন্টু কত 50। বড় চাকাটি কত বার ঘুরবে, তাহলে বড় চাকা কত আছে 10 বাই কত 10, 0 0 কেটে দাও, 5 6 কত 30 বার। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশন বি। ক্লিয়ার? নেক্সট সেম কোশ্চেন। একটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 15 সেমি 5 সেমি। বড় চাকাটি 100 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। বড় চাকাটি কত 100, আর এর বড় চাকা 15, তাহলে 15 ইন্টু কত হবে 100 বাই কত 5, 3 5 15, তাহলে কতবার আসছে 300 বার। সুতরাং আমাদের অ্যান্সার অপশন এ। চলো 28 নম্বর কোশ্চেন দেখি। একটি বৃত্তের ক্ষেত্রফল কি আছে 7546। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার সমান কত 7546। কাটো, আর এর মান বের করতে গেলে 11 দিয়ে যদি কাটি 2, একে 11 দিয়ে কাটো, 6 11 কত 66, 6 11 যদি 66 হয় তাহলে কত থাকলো 9, 94, 8 11 কত 88, আবার কি 6 11 66, 2 দিয়ে কাটো 343। 343 মানে কি, এটা কত 7 কিউব, তাহলে আর সমান কি আসবে রুটের মধ্যে 7⁴, তাহলে রুট তুললে কত 7 স্কোয়ার সমান কত 49। অপশন বি আমাদের অ্যান্সার। এতটাই ইজিলি করা যায় যদি তুমি কনসেপ্ট জানো, একদম বেসিক কনসেপ্ট। একটি বৃত্তের ক্ষেত্রফল 15,400 বর্গ সেমি। বৃত্তের ব্যাস কত, ধরে নিলাম ব্যাসার্ধ 8 সেমি, তাহলে ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। সুবিধার জন্য আমরা লিখতে পারি 154 ইন্টু 115,400কে 22 দিয়ে কাটো 7, তাহলে আর ইকুয়াল কত আসছে 7 ইন্টু কত 7, দুটো 7 গুণ হয়ে যায়, 100কে ভেঙে 10 ইন্টু 10, তার মানে কত 7 ইন্টু কত 10 সমান কত 70। তাহলে এটা কি বেরোলো ব্যাসার্ধ 70, তাহলে ব্যাসার্ধ যদি 70 বেড়ায় তাহলে ব্যাস কত হবে, আমাদের ব্যাস জানতে চেয়েছে, 70 গুণ 2 সমান কত 140। এটাই আমাদের অ্যান্সার। অবশ্যই আমাদের অ্যান্সার কত 140 সেমি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিনে যাই, দেখি কি আছে। 30 নাম্বার কোশ্চিন। বৃত্তের ক্ষেত্রফল
38.5 বর্গ সেমি ব্যাসার্ধ কত? ধরে দিলাম ব্যাসার্ধ আর, তাহলে পাই আর স্কোয়ার সমান কত? 38.5। 11 দিয়ে কাটো 2, 11 দিয়ে কাটো 3 11 33, 5 11 55, 3.5। ক্লিয়ার? এই 3.5কে তুমি লিখতে পারো 7/2। তাহলে এটা আর সমান রুটের মধ্যে কি আসবে? এটা তো 7/2 আছেই, এটা 2/7 উল্টে যেয়ে কত হবে? 7/2। তাহলে আর এর ভ্যালু কত? 7/2 সমান 3.5। অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আমরা জাস্ট এই ফিগারটাকে এটা লিখে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। 31, একটি বৃত্তের ব্যাসার্ধ 42, পরিধি কত? ব্যাসার্ধ 42 অর্থাৎ আর ইকুয়াল কত? 42 এই বলা আছে। তাহলে পরিধি কি হবে? পরিধি সূত্র কি? 2 পাই অর্থাৎ 22 এর 7 আর কত? 42 কাটো 6 কত হবে? গুণ করলে কত হচ্ছে? 264। 22 দুগুণে 44, 44 ইন্টু 6 মানে বোঝাই যায় 40 করলেই কত? 240 ভাবলে 240, তার কাছাকাছি। পুরো গুণ করার দরকার নেই, 264। পুরো গুণ করতে হলে এক্সাম পালিয়ে যাবে ভাই। এখন ডাব্লিউবিসিএস যা কোশ্চিন দিয়েছে তার উপর থেকে অন্যান্য রাজ্য যাবে, রাজ্যের অন্যান্য এক্সাম যাবে। ডাব্লিউবিসিএস আগে ম্যাথ কোশ্চিন স্কিপ করতো না, সিএসএস সিজিএল এর মতো এখন স্কিপ করার মতনও কোশ্চিন এসছে। সব ম্যাথ করতে গেলে ম্যাথসের স্টুডেন্টগুলো ফেসে যাবে। কালকে যেরকম দেখলাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি করতে যায় ফেসে যাবে, ওই টাইমে অন্য কোশ্চিন মেরে দেবে, কাটা ক্লিয়ার করে যাবে তার এক্সাম। ব্যাস কত বলা আছে? 28, তাহলে ব্যাসার্ধ কত হবে? 28/2 সমান 14। তাহলে পরিধি কত হবে? 2 ইন্টু 22 এর 7 ইন্টু কত? 14, 7 দুগুণে 14 কত? 88 সেমি। এটা অ্যান্সার। অর তুমি আর এক ভাবেও এটাকে করতে পারো। পরিধি সূত্রটা কি? 2 পাই আর। তুমি এটাকে ভাবতে পারো 2r অর্থাৎ ব্যাস ইন্টু পাই। তাহলে ব্যাস কত বলা আছে? 28। তাহলে পরিধি সমান ডিরেক্ট লিখতে পারো 28 ইন্টু 22 কত? 7। কেটে দাও 4 সমান কত? 88। এভাবেও অঙ্কটাকে করতে পারো। যেটা খুশি তোমার, যেটা ইজি মনে হবে তোমরা সেটাই করবে। আর জেনে রেখো রাজ্যে পরিমিতি সেকশন ঢুকে গেছে, নেক্সট টাইম আরও পাবে। হয়তো ডাব্লিউবিপি মেনে পরিমিতি বৃত্ত আরও দেবে। কনস্টেবলের কথা বলছি, এসআইতে তো দেয়, সেটা আরও বাড়াবে। বৃত্তের পরিধি 308, বৃত্তের ব্যাসার্ধ কত? পরিধি যদি 308 হয় তার মানে কত? 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান কত? 308। ক্লিয়ার? যদি আমরা কাটি 11 দিয়ে, যদি কাটি 11 দুগুণে 22, 8 11 88, 2 দুগুণে 4, 4 7 28। তাহলে আর ইকুয়াল কত? 7 7 কত? 49। 49 কয়? অপশন সি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন দেখি। একটি বৃত্তের পরিধি 132, বৃত্তের ব্যাস কত? ধরে নিলাম ব্যাসার্ধ আর, তাহলে পরিধি সমান কত হবে? 2 পাই 22 এর 7 ইন্টু আর সমান এই যে দেওয়া আছে 132। 22 দুগুণে 44, 3 44 132 হয়। তাহলে আর ইকুয়াল কত? 3 7 কত? 21। তাহলে ব্যাস সমান কি? 2r, 2r ইকুয়াল কত? 21 ইন্টু 2 সমান কত? 42 সেমি। আমাদের অ্যান্সার 42। মোটেও 21 আমাদের অ্যান্সার না, কোশ্চিনে ব্যাস জানতে চেয়েছে, ব্যাসার্ধ নয়, কিন্তু আমাদের অ্যান্সার 42 সেমি। চলো 35 নম্বর কোশ্চিন দেখি। একটি বৃত্তের পরিধি 66, বৃত্তের ব্যাসার্ধ কত? ধরে নাও ব্যাসার্ধ আর, পরিধি 2 ইন্টু 22 এর 7 ইন্টু কত? আর সমান কত? 66, 22 দিয়ে কাটো 3, তাহলে আর সমান কত? 3 7 21/2 সমান 10.5। অপশন বি আমাদের 35 নম্বর কোশ্চিনের অ্যান্সার। চলো 36 নম্বর কোশ্চিন করি। একটি বৃত্তের পরিধি 110 সেমি, বৃত্তের ব্যাস কত? পরিধি বলা আছে 110, ব্যাসার্ধ ধরে নাও
ধরে নাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, তাহলে পরিধি 2 ইন্টু 22/7 ইন্টু কত আর সমান কত বলা আছে 110। এই যে 22 দিয়ে কাটো 5, তাহলে আর ইকুয়াল কত হচ্ছে 5 7 35/2। তাহলে ব্যাস 2r ইকুয়াল কত হবে, 8-এর সাথে 2 গুণ করছি 35/2 ইন্টু 2 2 2 কেটে দাও, তাহলে কত হলো 35, মোটেও 17.5 নয়। ব্যাস জানতে চাই, ব্যাস অবশ্যই 35। ক্লিয়ার? নেক্সট চলো 37 নম্বর কোশ্চেন। একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে, ভেতরে ও বাইরে রাস্তার পরিধির পার্থক্য 88, রাস্তাতে কতটা প্রশস্ত? এই একটা বৃত্তাকার মাঠ যার ভেতরে এবং বাইরে হাতে আঁকা সমপরিসর রাস্তা, প্রত্যেকটা সমান ধরে নাও। তাহলে এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে এই কালো ব্যাসার্ধটা যদি ক্যাপিটাল আর ধরি, তাহলে আমাদের এই লাল ব্যাসার্ধটা কত আসবে, স্মল আর। তাহলে এই যে পার্থক্য, এইটা কত আসবে, বড় আর মাইনাস কত, ছোট আর। এর আগের দিনও করেছে আগের ক্লাসে। এটাই প্রশস্ততা, অর্থাৎ রাস্তাটি কতটা চওড়া, প্রশস্ততা মিনস হলো চওড়া। ক্লিয়ার? তাহলে 2π আর, এই ফিগার আসবে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর সমান 88। 2π যদি কমন নাও 2 গুণ কত 22/7 আর মাইনাস আর সমান কত 88। চলো শুরু করে দাও, কেটে দাও। 22 দুগুণে কত 44, 44 দুগুণে 88, তাহলে আর মাইনাস আর, রাস্তাটি চওড়াটা কত 7 দুগুণে কত 14। তাহলে রাস্তাটি কতটা চওড়া, 14 মিটার চওড়া। সরি আমি সেমি বলছিলাম, একক দেখিনি। অ্যান্সার 14 মিটার। ক্লিয়ার? 38 নম্বর কোশ্চেন দেখি, রাস্তার চারিদিকে সমপরিসর রাস্তা আছে, রাস্তাটি কতটা প্রশস্ত? প্রশস্ত কি হবে, সেম আমি আর ছবি আঁকলাম না, আর মাইনাস আর। তাহলে কি হবে 2 ইন্টু 22/7 আর মাইনাস আর সমান কত 154। সেম কোশ্চেন, এর আগেও করেছি আজও করছি। 22 দিয়ে 154কে কাটো 7, তাহলে আর মাইনাস আর সমান কত 7 7 কত 49/2, 2-এর 7 আছে উল্টে গিয়ে 7-এর 2 হবে, 49/2 মানে কত 24.5। যদিও পয়েন্ট একটাই আছে, মেরে দিতে পারো, যা অপশন আছে এখানে। 39 দেখো, বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই টাইপের কোশ্চেন বহুবার করা যায়, শতকরা লাভ্যতি থেকে শুরু করে বৃত্তের ফার্স্ট এতেও xy কত 100। এই ফিগার 20% বৃদ্ধি অর্থাৎ প্লাসে আছে, তাহলে +20, +20 প্লাসে প্লাসে প্লাসই হয়, 20 ইন্টু 20 কত 100। 0 0 0 0 কেটে দাও, 20 20 40 + 4 সমান কত 44%। অপশন এ আমাদের অ্যান্সার। 40 বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি হলে, ব্যাস যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই কি ব্যাসার্ধের বৃদ্ধি, ব্যাসের বৃদ্ধি 10%, সেটাই ব্যাসার্ধের কাজই করে। তাহলে কত হবে 10 + 10, 10 ইন্টু 10। এই পার্সেন্টেজের ক্ষেত্রে করে, কিন্তু এটাকে উল্টো ভাবে নেওয়া, যে স্যার বললে ব্যাস আর ব্যাসার্ধ এক, মোটেও না, ব্যাস আর ব্যাসার্ধ এক না ভাই, অঙ্ক মিলবে না। 20 আর 1 কত 21। আর যারা সিলেবাসে ব্রড করে তারা ধরে মারবে তোমার এই কথাটা বলার জন্য। ব্যাস আর ব্যাসার্ধ কখনোই এক নয়। লাস্ট কোশ্চেন 41 নাম্বার, বৃত্তের পরিধি 25%, পরিধি যদি 25% বৃদ্ধি হয়, ব্যাসার্ধও কত 25% বৃদ্ধিই পাবে। এটা ব্যাস যদি 10% হয়, লিখেই দিই ব্যাসার্ধ কত 10% বৃদ্ধিই পাবে, সেই অনুসারেই করছি। তাহলে 25%, 25 + 25, 25 ইন্টু 25 কত 100। তাহলে প্রথম পার্টটুকু কত হচ্ছে 50, 25 25 কত 625, অর্থাৎ 6.25% সমান কত হচ্ছে 56.25% বা পার্সেন্ট। অপশন সি আমাদের অ্যান্সার। এই দিয়ে আমাদের বৃত্ত শেষ। পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে ক্লাসে অবশ্যই দেখা হবে, এবং WBP প্রিলিমসের আগে খুব তাড়াতাড়ি তোমরা
চঞ্চল ঘোষের টোটাল চ্যাপ্টার যতটুকু বাকি আছে ফুল চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। বাকি শুধু থাকলো তোমাদের পরিমিতি সেকশন একটা ঘনক থাকলো, এদিকে চক্রবৃদ্ধি সুদ থাকলো, তাহলে চঞ্চল ঘোষ কমপ্লিট। জাস্ট দুটো চ্যাপ্টার বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে কুড়িয়ে দেবো। দিয়ে জিডির কোশ্চেন আছে, এমটিএস সলভ আছে, প্রচুর কোশ্চেন আছে, সেগুলো সলভে হাত দেবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা প্রিলিমস নিয়ে চাপ করছো ভাই, ডাব্লিউবি আবারও বলি প্রিলিমস কোনো চাপের নয়, হেডেক নিও না। ভালোভাবে যদি চঞ্চল ঘোষ যা আমি কনসেপ্ট করে দিলাম, কনসেপ্টের উপর যদি করো, ডাব্লিউবি টোটালি নেমে যাবে। যদি বলো যে ডাব্লিউবি স্যার চঞ্চল ঘোষে নামে, না ভাই। ডাব্লিউবি বলো সুবিধ দাসে, না ভাই। যদি তুমি স্মার্ট নেমে অঙ্ক করতে পারো, ডাব্লিউবি মানে কি অন্যান্য সমস্ত এক্সামই নামে, সেন্ট্রাল এক্সামও নামে, যদি তোমাকে অঙ্কের সলিউশনকে স্মার্ট হতে হবে, কোশ্চিন সেই একই আছে। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট টাইম নেক্সট ক্লাসে আবার দেখা। বাই।